তাহাজ্জুদের জায়নামাজ যদি গভীর রজনীতে শরীরে শক্তি থাকা অবস্থায় যদি বিছাইয়া দিতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলেন এমন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। ওই যুবকগুলাকে দিবেন যেই যুবক ভাইগুলা তার যৌবন খালটা আল্লাহর ইবাদতে কাটাইবে। ওই যুবকগুলাকে কাল হাসরের ময়দানে লা হিসাব ওয়ালা কিতাব উদখুলুল জান্নাতা সামানিয়াতা শা, আল্লাহর রাসূল বলেন তার কোনো হিসাব হবে না, তার কোনো আমল নামা দেখা হবে না, তার জন্য 8টা জান্নাত খুলে দেওয়া হবে। আর বলা হবে যুবক রে, যুবক অবস্থায় তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারতা, কিন্তু যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটাইছো, এজন্য পরকালের 8টা জান্নাত তোমার জন্য খুলে দিলাম। তোমার যেই জান্নাতে যাওয়ার ইচ্ছা যাও 8টা জান্নাতের যে কোনো জান্নাতে ইচ্ছা তুমি ওই ইচ্ছায় প্রবেশ করে নাও। আমাদের হায়াতটা নাই, আমাদের হায়াতটা মোমের মতো গলতেছে রে বাবা। কবরে যাওয়ার পরে নেক আমল করার কোনো সুযোগ নাই। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে কবরের ভিতরে কোরআনের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে কবরের ভিতর থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যায়। কবরের উপরে যে আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে, কবরের ভিতরের ওই আওয়াজটা আল্লাহর ওলির কানের মধ্যে রব্বুল আলামিন পৌঁছাইয়া দিয়েছেন। উত্তর চান্দপুর বায়তুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আজকের এই মহতি জলসার সদরে ও ইজলাস বিশিষ্ট আলেমে দিন উস্তাজুল আসাতিজা, শত শত উস্তাদের বীজ বপনকারী হজরত মাওলানা হাফিজ আজিজুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক। আমরা সবাই মন থেকে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন, আর জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি নিজেকে ধন্য মনে করি এজন্যই যে উস্তাদগুলা আমাদেরকে হাত ধরে ধরে আলিফ বা তাসা শিখিয়েছেন, ওনাদের মধ্যে একজন হলেন আপনাদের মসজিদের ইমাম, আমাদের রুহানি পিতা হজরত মাওলানা আজিজুর রহমান সাহেব। আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। এবং আমার ডান পাশে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনের খেদমত প্রিয়, বিশিষ্ট দানবীর এবং উলামা কেরাম প্রিয় শ্রদ্ধেয় চাচা জনাব সুনামউদ্দিন সাহেব, আল্লাহ যেন নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। এবং এই বুগার অসংখ্য গণিত যুবক ভাই, কলিজার টুকরা এবং বাবারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অল্প সময়ে আপনাদের নেক উদ্দেশ্য এমনকি তামান্না থাকার কারণে এই বাঙ্গা মসজিদটাকে আল্লাহর স্মরণে পরিণত করে দিয়েছেন। খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় অর্ধেক খুশি অর্ধেক বেজার। খুশি না বেজার? আল্লাহ যেন আপনাদেরকে আরও উত্তর মসজিদের খেদমত, উলামায়ে কেরামের খেদমত যেন বেশি করার তৌফিক দান করেন। সবাই দিল থেকে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে পুরনো সালম তরকারি, যেহেতু আমি ওই 2017 থেকে আপনাদের ওইখানে প্রতি বছরই আসি, আর আমার সিরিয়ালি থাকে বাদ মাগরিব। যেহেতু উস্তাদ বলছিলেন, আমার আজকে মাহফিল ছিল কুলাউড়া, যেহেতু উস্তাদ বলছিলেন বাদ এশা, বলছি হুজুর সমস্যা নেই। হুজুর যদি আমাকে বলেন সকাল 10টার সমস্যা নেই, যদি বলেন বাদ ফজর সমস্যা নেই, কারণ ওনাদের সোহবতে, ওনাদের লেখাপড়ায়
হাত ধরে ধরে লেখাপড়ার করার কারণে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকল আসাতিজায়ে কেরাম যারা কবরবাসী আছেন সবাইকে যেন মাফ করেন, সবাই বলি আমিন। যারা দিনদা আছেন সবাইকে যেন আল্লাহ নেক হায়াত দেন, আমরা সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। অল্প সময় আপনাদের প্রধান অতিথি হুজুর আসার আগ পর্যন্ত তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আল্লাহ যেন আমি নালায়েক অযোগ্যর জবান থেকে আমার উস্তাদের ফয়েজি করে এমন কিছু কথা যেন বলার তৌফিক দান করেন যাতে আমাদের দুনিয়া আখিরাতের ফায়দা হয়, আমরা সবাই বলি আমিন। আজকে তো অসংখ্য গণিত মাহফিল হয়, কিন্তু দেখা যায় রাত্রে 1টা পর্যন্ত মাহফিল শুনিয়া চৌকের ফানি বাহির করতে করতে নাকের ফেনস বাহির করতে করতে পরে ফজরের নামাজ নাই, আসে না নাই? আরো বলেন না আসে না নাই? তাহলে এইরকম চৌকের ফানি আর নাকের থেকে ফেনস বাহির করা কোনো কাজে আসবে বাবা? সারা রাত্র ওয়াজ করিয়া এক দাদা এবং নাতি মাহফিলে গিয়েছিলেন। হুজুর বলছে আঁটুর নিচে আঁটুর উপর লঙ্গি তোলা যাবে না, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। তো নাতি ওই কথা খুব গুরুত্ব সহকারে শুনছে, আঁটুর উপরে কাপড় তোলা যাবে না, টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। তো দাদা আসছেন মাহফিল থেকে, ওনার বাড়ি আসছে মধ্যখানে একটা নল আছে, খাল আছে, যেটাকে আমরা খাল বলি। এই খাল পাড়ি দিতে হলে অনেক পানি, আঁটুর উপরে পানি। তো দাদা কি করলো, নাতিকে কাঁধের মধ্যে নিয়ে লঙ্গি টাকনুর উপর শুধু নয় হাঁটুর উপর তুলে ফেললো। দাদাকে নাতি বলছিল, দাদা এই যে উলামায়ে কেরাম বলছিল যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না বলে, ওইটা আমি ওই ওয়াজেই রেখে আসছি। তো এরকম যদি আমরা ওয়াজ মাহফিলে এসে ওয়াজেই আমাদের আমলগুলা রেখে যাই, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম এনে যদি ওয়াজ মাহফিল করি, আমরা যদি আমলে কথাগুলা না নেই, তাহলে পরিবর্তন আসবে বাবা? কিয়ামত পর্যন্ত পরিবর্তন আসবে না। উলামায়ে কেরাম আনবেন 10,000, 15,000, 20,000 টাকা দিতে পারবেন, যদি ওরা যা বলে যদি আমরা আমলে না নেই, আমরা যদি নিজে আমলে না নেই, তাহলে তো আরো সমস্যা। আর বর্তমান সমাজে, যেহেতু আমি আপনাদের এলাকার মানুষ, বর্তমান সমাজে আমরা যারা বক্তা আমাদেরও অনেক দোষ আছে। আজকে বলে দিলাম যে আমরা আসি মাঠ গরম করার জন্য, যদি এখানে একটা ওয়াজ করতে পারি ভালো, তাহলে আরো 3টা দাওয়াত আসতে পারে। সবার না কিন্তু অনেকের আছে না নাই? আমরা শ্রোতাও আছি এইরকম যে আব্দুল কাদের জালালি হুজুর আসবে, কি কণ্ঠে ওয়াজ করে, টান দে রে বাবা, এই টানে যেন মন খাড়িয়া নেয়, এইরকম শ্রোতা আছে না নাই? কিন্তু আজকে দেখে 15-20 বছর আগের কথা দেখেন, যখন আমাদের বাপ দাদারা ওয়াজ মাহফিলে যাইতো, তখন মশা নিয়ে যাইতো আর বলতো জিন্দেগি কত গুনাহ করেছি, আজকে হয়তো এই গুনাহগুলার জরিয়া যেন এই মাহফিল হয়, আছে না নাই? কিন্তু আজকে এই আমাদের আমলের মধ্যে পরিবর্তন, আমাদের আখলাকে পরিবর্তন হয়ে গেছে, আমাদের আমলে পরিবর্তন হয়ে গেছে। উদ্দেশ্য ওয়াজ মাহফিলের আরেকটা পরিবর্তন আসছে, যে মাহফিল হচ্ছে কে কার থেকে বড় ওয়াইজ আনতে পারি, কে কার থেকে 60,000 বলছে 90,000 থেকে ওয়াইজ আনতে পারি। এই যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, এজন্য ওয়াইজেরও কোনো আমল নাই, শ্রোতাগরও কোনো আমল নাই। ওয়াজ মাহফিল তার মাঠেই মধ্যে চলে, যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না, আর যারা পড়ে এরাই পড়ে, আসে না নাই বাবা? তা আজকে আমরা এই অল্প সময় আমি যা বলবো, আমরা সবাই আমলের নিয়তে শুনবো এবং আমল করব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে প্রথমে আয়াতের বঙ্গানুবাদ, বাংলা অনুবাদ শোনাই। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রতিটা প্রাণীকে, প্রতিটা নফসকে, যাদের জীব আছে, যাদের জীবন আছে, সবগুলাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন বলেন তো কথা কার? জুড়ে বলেন কার? আরো আস্তে, কথা কার? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা যদি আমরা
দিল দিয়ে যদি বিশ্বাস করি, অন্তর দিয়ে যদি বিশ্বাস করি, বলেন তো এক ওয়াক্তর নামাজ কাজা হওয়া সম্ভব? সম্ভব? ফজরের আজান হওয়ার পরে কম্বল গায়ে দিয়া ঘুমানো সম্ভব? সম্ভব না। কিন্তু এটা আমরা মানি, কিন্তু আমলে পরিণত করতে পারি না। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমরা যে যা আমল করি না কেন, যে যা দুনিয়ার জমিনে কামাই করি না কেন, সবগুলা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিদান দিবেন কে? আরো জুড়ে বলেন কে? আওয়াজে বোঝা যায় আপনারা আমার থেকে আরো বেশি টায়ার্ড। আমি জুমা পড়াই, কুলা উড়াই মাহফিল করলাম, তারপরে আপনারা আরও এখানে, তো আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা আমার থেকে আরো টায়ার্ড। আল্লাহর নাম কইলে শরম লাগেনি? হক্কা সাহেব বল, শরম লাগেনি? এখন তো আল্লাহু আকবারের ধ্বনি তো চলবে, এখন তো আল্লাহু আকবারের ধ্বনির তো কোনো বাধা নাই। এমন একটা সময় ছিল যারা আল্লাহু আকবারের ধ্বনি দিত, নারায়ে তাকবীরের ধ্বনি দিত, তাদেরকে জঙ্গি বলা হতো। বলেন না, তাদেরকে কি বলা হতো? তাদেরকে মৌলবাদী বলা হতো। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলন্ত করে বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হতো। ঠিক কিনা বলেন? আজকে সেই সময় আর নাই। আজকে উলামায়ে কেরামদেরকে ভুল বুঝার সময় আর নাই। জাতি বুঝে গেছে উলামায়ে কেরাম ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি আনা, কোরআন ছাড়া দুনিয়া আখিরাতে শান্তি আনা তো সম্ভব নয়। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? ও দুর্কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ও দুর্কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদের অবদান স্বাধীনতার সময় ছিল কি ছিল না? ওই সময় যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা না বলতেন, শাসন নামক শোষণের বিরুদ্ধে যদি সর্বপ্রথম আওয়াজ না তুলতেন, তাহলে এই বাংলার ভূখণ্ড কখনো স্বাধীন হতো না। ঠিক কিনা বলেন? আজকের এই সব জমিন নিয়ে যারা খাজওয়ানি শুরু করে, যারা উলামায়ে কেরামের কথা সহ্য করতে পারে না, তাদের খাজওয়ানি শুরু করে দেয়, বুঝতে হবে তাদের শরীরের মধ্যে নাস্তিকতার রক্ত আছে, আবু জাহেলের রক্ত আছে, আবু জাহেলের রক্ত আছে। ওই সমস্ত মানুষ আসলেই তারা স্বাধীনতা বিরোধী। ঠিক কিনা বলেন?
মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষ যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ও দুর্কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকে নারায়ে তাকবীরের স্লোগান দিলে যাদের চর্মরোগ শুরু হয়ে যায় তাদেরকে স্পষ্ট ভাষায় বুগাবাসী জানিয়ে দিয়েছে যে এই জমিন হলো আল্লাহর কোরআন প্রেমিকদের জমিন, এই জমিন হলো ইসলাম প্রিয়দের জমিন, এই বুগার মাটি হলো আল্লামা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির খণ্ডভূমি। বুগাবাসী জানিয়ে দিয়েছে শাহ মাখদুমের এই ভূমি হলো শাহ মাখদুমের খণ্ডভূমি। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের অবদান ছাড়া, উলামায়ে কেরামদেরকে ব্যতি রেখে কখনো স্বাধীনতার আশা করা যায় নাই, আর কিয়ামত পর্যন্ত যাবেও না। ঠিক কিনা? তো বাবারা, আমি আপনাদের কাছে বলেছিলাম যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। যেই সমস্ত মানুষগুলা যেই কাজগুলা করে না কেন তাদের প্রতিদান পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ দিবেন। যাদের বিনা অপরাধীতে ফাঁসির কাষ্ঠ ঝুলন্ত করে তাদেরকে বিনা অপরাধীতে শাহাদত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, আমার আল্লাহ দেখছেন কি দেখছেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো, যেই মানুষটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচালো আর নিজেকে জান্নাতি বলে সাব্যস্ত করলো, এর চাইতে সফল কাম, এর চাইতে মুক্তিকামী, এর চাইতে শ্রেষ্ঠ মানুষ, এর চাইতে শ্রেষ্ঠ মানুষ, এর চাইতে উত্তম আখলাকওয়ালা, এর চাইতে উত্তম ইসলাম প্রেমিক দুনিয়ার জমিনে আর একটাও নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা দুনিয়ায় যেমন যেটা দেখি সেটা হলো মাত্র খেল তামাশা মাত্র। ঠিক কিনা? দুনিয়ায় যেটা দেখি এটা খেল তামাশা মাত্র। এই জন্যই তো কবি বলেন এ দুনিয়া হো দুনিয়া কা তালবগার না হো, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ঠিক না বলেন? জিন্দেগিটা যদি বন্দেগি না হয়, নিজের জিন্দেগিটারে যদি বন্দেগি না বানাই, তাহলে দুনিয়াও আমাদের জন্য ক্ষণস্থায়ী, দুনিয়াটাই আমাদের জন্য বরবাদ, চিরস্থায়ী আখিরাতটাও আমাদের জন্য বরবাদ। ঠিক কিনা বলেন? এই যে আমরা মরতে হবে, এই মরণটা বিশ্বাস করতে গিয়ে আরেকটু বেশি মরতে তো হবেই, আরেকটু বেশি ইতমিনান আনার জন্য এই আয়াতে মুফাসসিরিনে কেরাম লিখেন এইখানে আমাদেরকে চারটা কথা দিলের মধ্যে গাঁথতে হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। চারটা কথা আমাদের দিলের মধ্যে গাঁথতে হবে। কোন চারটা কথা? এক নাম্বার, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেন, এক নম্বরে আমাদেরকে এই কথাটা দিলের মধ্যে আনতে হবে, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জুড়ে বলেন কে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি
أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুফাসসিরিনে কেরাম এক নাম্বার এই আয়াতের ব্যাখ্যায় এক নাম্বার প্রশ্ন করেছিলেন যেহেতু আমরা সবাই মরণের পথের যাত্রী ঠিক কিনা এজন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের এক নম্বরে ব্যাখ্যা করেছেন যে ওইখান থেকে চারটা সবক আমাদেরকে নিতে হবে আল্লাহর রাসূলের হাদিসের ব্যাখ্যা যে হাদিসটা আমি আপনাদের কাছে পাঠ করেছিলাম এই হাদিসের ব্যাখ্যা লিখেন এই চারটা কথা যদি কোনো মানুষ যদি তার আমলে পরিণত করে নেয় তাহলে তার দুনিয়াও সফল হয়ে যাবে আর আখিরাতেও তার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ কেউ যদি এটা বলে যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন তো কে আল্লাহ এই কথা যদি আমরা বিশ্বাস করে নেই আরে আমার তো সৃষ্টিকর্তা একজন আছে জানার নাম হলো আল্লাহ দুই নম্বরে আমরা যদি নিজের মনকে প্রশ্ন করি আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ কেন পাঠিয়েছেন যদি নিজের মনকে আমরা প্রশ্ন করি আমরা তো আসছি আমাদের বাবাও ছিল আমাদের দাদাও ছিল আমাদের আত্মীয় স্বজন অনেকেই ছিল আজকে আমরাই তো তাদেরকে গোসল করাইলাম আমরাই তো তাদেরকে কাফন দিয়ে প্যাকেটিং করাইয়া রাখলাম আজকে তারা কোথায় গেল আমরা যদি আমাদের নিজের প্রশ্ন করি যে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আয়াতের ব্যাখ্যায় আল্লাহ কেন পাঠিয়েছেন কোরআনে আল্লাহ আবার বলে দিয়েছেন জুড়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ওনার ইবাদতের জন্য জুড়ে বলি না সুবহানাল্লাহ তিন নম্বরে মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিন যে দুই নম্বরে কেন পাঠিয়েছেন বলে ইবাদতের জন্য তিন নম্বর প্রশ্ন হলো আমরা কি করতেছি জুড়ে হই না সুবহানাল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কেন পাঠিয়েছেন ইবাদতের জন্য করতেছিটা কি ইবাদত করতেছি এই 24 ঘন্টার মধ্যে আমরা এমন মানুষ আছি এক জুমা নামাজে আসি আর আরেক জুমা নামাজে আসি বাকি যে 35 ওয়াক্তের নামাজ এটার খেয়াল নাই আছে না নাই আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون তিন নাম্বার যে প্রশ্ন করা হয়েছিল এই আয়াত থেকে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন দুই আমরা কি করতেছি আল্লাহ আবার জবাব দেন আফা হাসিবতুম তোমরা কি ধারণা করো তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আমরা কি করতেছি আল্লাহ বলেন তোমাদেরকে মনে করো কি আমি অনর্থক সৃষ্টি করেছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন পাঠিয়েছি আমি আল্লাহ খাবার দিতেছি আমি আল্লাহ জীবন দিয়েছি আমি আল্লাহ শরীরে শক্তি দিয়েছি আমি আল্লাহ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আবার তুমি যে আমার ইবাদত করো আর না করো আবার আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে ঠিক কি না বলেন আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ হে আমার বান্দা বান্দি ও বুগার মুসলমান মা বোনেরা যুবক ভাইরা বাবারা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার মায়ার বান্দা বান্দিরা রে ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেই দিন তোমরা আমি আল্লাহর দিকে রওনা দিয়ে দিবে
যেই দিন তোমরা আমি আল্লাহর দিকে ছুটে চলে আসবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তোমরা যা করবে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তোমাদের কর্মফল যা হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, তোমরা যদি অনুপরিমাণ নেক আমল করো সেটার প্রতিদান দিবেন কে? আরো জুড়ে বলেন কে? ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি অনুপরিমাণ জাররা পরিমাণ যদি বদ আমল নিয়ে আমি আল্লাহর দরবারে আসো, তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা না। যদি তোমার অন্তরকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে এই চারটা প্রশ্ন যুবক ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই চারটা প্রশ্নই আমাদের অন্তরের মধ্যে গীতে রাখতে হবে। আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। কেন পাঠিয়েছেন? বলে আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছেন। আমরা কি করতেছি? বলে জোহরের নামাজ পড়লে আসরের সময় নাই, আসরের নামাজ পড়লে মাগরিবের সময় নাই। না না, ওইখানে মানুষের সামনে মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহর কুদরতি চকুর ক্যামেরা থেকে কখনো ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য রে বুগার মুসলমান বাবারা, ভাইয়েরা ও পর্দার আড়ালের মা বোনেরা, 3 নম্বরে মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বলেন কি করতেছি? আজকে আমাদের নামাজের খবর নাই, আজকে আমাদের সন্তানগুলোকে নামাজ শিক্ষা দেওয়ার খবর নাই। আজকে বাবা ফজরের সময় কম্বল গায়ে দিয়া ঘুমায়, ছেলেও 12টা 1টা পর্যন্ত টিকটকের মধ্যে সময় দিয়া ঘুমায়। 8টা 9টা না হলে ফজরের নামাজ তো দূরের কথা, সকালের যে কুয়াশা, সেই কুয়াশারও ছিটা ফোটা ওই মানুষগুলা দেখে না, আসে না নাই? কিন্তু না রে বাবা, না না, তুমি যদি তোমার জিন্দগিটা এইভাবে কাটিয়ে দাও, তোমার জিন্দগিটা মোমবাতির মতো জ্বলে জ্বলে তোমার জিন্দগিটা ক্ষয় হইতেছে রে বাবা। যুবক ভাইরা, আমাদের জিন্দগিটা এইভাবে ক্ষয় হইতেছে। আমরা যেমন অনুকূল প্রতিকূল যেমনে বুঝি, উজান বাটিয়ল যেমনে বুঝি, একটা নৌকা যদি সারপার বাজার থেকে ছাড়ে দেয় আর শাহবাজপুর যাওয়ার জন্য যদি রওনা দেয়, আমরা যদি শাহবাজপুরের দিকে যদি ফিট দিয়ে দেই আর সারপারের দিকে ফেট দিয়ে বলি না 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 আমি কি যাই আর না, আরো জুড়ে বলেন যাই আর কি যাই আর না। ঠিক তেমনি ভাবে ও যুবক ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সারপার থেকে যখন শাহবাজপুরের নৌকায় উঠে গেছি, মরণের যখন সিঁড়ির মধ্যে পা দিয়ে দিয়েছি রে বাবারা, ওই মরণের সিঁড়ির মধ্যে যখন পা দিয়েছি, যদিও আমরা মরণকে পিছনে রেখেছি, না না না, মরণ আমাদের পিছে নাই, মরণ আমাদের সামনে আছে। যেই দিন আল্লাহর হুকুম হয়ে যাবে, যেই দিন আল্লাহর হুকুম হয়ে যাবে, ওই দিন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল ফেরেশতা 1 সেকেন্ড আগেও আপনার আমার রূহ কবজ করবে না, 1 সেকেন্ড পরেও না। যখন রূহ কবজের যখন সময় সীমা এসে যাবে, ওই দিন যতই আমরা সারপারের দিকে মুখ দিয়ে দেই, শাহবাজপুর অর্থাৎ মৃত্যুই আমাদের যেতেই হবে কবরে, ঠিক কিনা? মৃত্যু ছাড়া আমাদের যাইবার জায়গা নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, 5 টুকরা কাফন ব্যতীত আমরার কাফন নাই। ও যুবক ভাইরা, ও বুগার চাঁদপুরের মুসলমান বাবারা, ভাইরা, যুবক ভাইরা, নিজের জিন্দগিটার নিজের যৌবনটারে যদি আল্লাহর ইবাদতে খাটাইয়া দিতে পারি, আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে দিয়েছেন রে যুবক ভাই, কোন যুবক যদি তার হায়াতে জিন্দগির যৌবন কালটা যদি তার জিন্দগির যৌবন কালটা যদি আল্লাহর ইবাদতে খাটাইয়া দিতে পারে, ওয়ারাজুলুন তাসাও ওয়ারাজুলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহ। যুবক ভাইরে, যদি আমরা যৌবন কালটা যদি মসজিদে আর যদি আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইয়া দিতে পারি, কম্বলের ভিতরে ছায়াছবি না দেখিয়া, নাটক না দেখিয়া, তাহাজ্জুদের জায়নামাজ যদি গভীর রজনীতে শরীরে শক্তি থাকা অবস্থায় যদি বিছাইয়া দিতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলেন এমন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন
কাল হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন। ওই যুবকগুলাকে দিবেন যেই যুবক ভাইগুলা তার যৌবন খালটা আল্লাহর ইবাদতে কাটাইবে। ওই যুবকগুলাকে কাল হাসরের ময়দানে লা হিসাবা ওয়ালা কিতাব উদখুলুল জান্নাতা সামানিয়াতা শা। আল্লাহর রাসূল বলেন তার কোনো হিসাব হবে না, তার কোনো আমলনামা দেখা হবে না, তার জন্য 8টা জান্নাত খুলে দেওয়া হবে। আর বলা হবে, যুবক রে, যুবক অবস্থায় তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারতা, কিন্তু যে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটাইছো, এজন্য পরকালের 8টা জান্নাত তোমার জন্য খুলে দিলাম। তোমার যেই জান্নাতে যাওয়ার ইচ্ছা যাও 8টা জান্নাতের যে কোনো জান্নাতে ইচ্ছা তুমি ওই ইচ্ছায় প্রবেশ করে নাও। আমাদের হায়াতটা নাই, আমাদের হায়াতটা মোমের মতো গলতেছে রে বাবা। কবরে যাওয়ার পরে নেক আমল করার কোনো সুযোগ নাই। এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে কবরের ভিতরে কোরআনের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জুড়ে বলি সুবহান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এইভাবে কবরের ভিতর থেকে কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যায়। কবরের উপরে যে আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে, কবরের ভিতরের ওই আওয়াজটা আল্লাহর ওলির কানের মধ্যে রব্বুল আলামিন পৌঁছাইয়া দিয়েছেন। এবার ওই কবরের উপরের ব্যক্তি যে একটাবার কবরের ভিতরে যে আয়াতের তেলাওয়াত, কোরআনের আয়াতের তেলাওয়াত শোনা যাচ্ছে, ওই আশ্চর্যজনক ঘটনা দেখে কবরের উপরের বাসিন্দা আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলে উচ্চারণ করেছে। জুড়ে বলি আল্লাহু আকবার। সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের বাসিন্দার কাছে পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন না? আরো জুড়ে বলেন, পারেন কি পারেন না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমুদয় শক্তিমানকে, সর্বময় ক্ষমতার মালিককে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হাসরের ময়দানের বিচারের মালিককে, হাসরের ময়দানের বিচারের মালিককে। আল্লাহ রব্বুল আলামিন ওই কবরবাসীর কাছে কবরের উপরের আল্লাহর ওলির আওয়াজটা শুনাইয়া দিলেন। কবরের বাসিন্দা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ও যুবক ভাই, কবরের উপরের বাসিন্দা, দুনিয়ার মুসাফির, তুমি জানো নি আমি ওই কবরের ভিতরে কতদিন থেকে কোরআনের তেলাওয়াত করি? কয় 1000 বার খতম করেছি। বলে না, বলে ওই কবরে বসে বসে আমি কবরবাসী 8000 বার কোরআন খতম করে দিয়েছি। 8000 বার। এবার কবরের উপরের বাসিন্দা বলে, তো আমার কি হলো? এবার ওই কবরের ভিতরের বাসিন্দা বলে, বাইরে তুমি যে দুনিয়ার মুসাফির, ওই দুনিয়ার মুসাফিরের একবার সুবহানাল্লাহ যে উচ্চারণ করেছো, বলে হ্যাঁ। বলে ওই একবার সুবহানাল্লাহর যে সওয়াবটুকু আছে, ওই সওয়াবটুকু আমি কবরের বাসিন্দাকে দিয়ে দাও। আর আমাকে, আমি যে 8000 বার কোরআন খতম করেছি, ওই কোরআন খতমের সওয়াব তুমি নিয়ে নাও। বলে দিলে কি হবে? বলে তোমার 8000 বার একবার সুবহানাল্লাহর দাম দুনিয়ার মুসাফির, আমার কবরের 8000 বার কোরআনের খতমের চাইতে আল্লাহর কাছে 1 কোটি গুণ বেশি দামি।
সুবহান। এজন্য বাবারা রে, কবরের ভিতরে যদি আল্লাহ সুযোগ করে দেন কোরআন তিলাওয়াতের, ওই তিলাওয়াত করতে পারবো ঠিকই, কিন্তু আমাদের আমল নামাটা আনকিস বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেওয়া হবে। জমিনের উপরে যাই আমল করি না কেন, ওই আমলের বিনিময়ে আল্লাহ পরকালে আমাদেরকে জান্নাত দিবেন। জুড়ে বলি সুবহান। এজন্য 3 নাম্বার যে প্রশ্ন, যে আমরা কি করতেছি, বলেন তো 1 নম্বর প্রশ্ন কি ছিল? আমাদেরকে পাঠিয়েছেন কে? আমাদেরকে পাঠিয়েছেন কে? 2 নাম্বার, কেন পাঠিয়েছেন? বলে আল্লাহর গোলামির জন্য। 3 নাম্বার প্রশ্ন হলো যে আমরা কি করতেছি? আল্লাহর ইবাদতের চাইতে নাফরমানি বেশি করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদতের চাইতে নাফরমানি বেশি করতেছি। 4 নম্বরে প্রশ্ন, এই আয়াতে মুফাসসিরিনে কেরাম 4 নম্বর প্রশ্ন বলছেন যে আল্লাহর কাছে কি নিয়ে আমরা দাঁড়াবো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই মানুষটা, যেই উম্মতটা, যেই বান্দাটা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়াকে ভয় করে যে আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব, কি নিয়ে আমার মালিকের দরবারে আমি রওনা দিব, আমি কি করতেছি, আমার তো আমল নাই, আমার তো আমল বরবাদ হয়ে যাচ্ছে, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে, আমি কি করতেছি, আমার দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে, আমার মরণের আর বাকি কয়েকদিন আছে। এই চিন্তা চেতনা যখন বান্দা করে নে, এই চিন্তা চেতনা যখন রাসূলের উম্মত করে নে, আল্লাহ বলেন আমি আল্লাহকে দুনিয়াতে ভয় করে যারা এই দুনিয়া পরিমাণ জান্নাত 10টা, এই দুনিয়া পরিমাণ 10টা দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক হয়ে যায় তারা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এইরকম 10টা দুনিয়া পরিমাণ 2টা জান্নাত দিবে যারা আল্লাহকে দুনিয়ার জমিনে ভয় করে চলবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই মানুষটা তার রবের কাছে দণ্ডায়মানকে ভয় করে, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে নামাজে যেতে হবে, আজান হওয়ার পরে গুনাহ থেকে ফিরিয়ে নামাজের দিকে নিয়ে যায়, নিজের নফসকে ঘুম থেকে আজান হয়ে গেছে নামাজে যেতে হবে, নামাজের দিকে নিয়ে যায়, জিকরুল্লাহর মাহফিলের দিকে নিয়ে যায়, ভালো ভালো কাজের দিকে নিজের নফসকে আত্মসাৎ করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই নফসটা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। জুড়ে বলি না সুবহান। এই জন্য বাবারা, আপনার আমার জিন্দেগিতে পূর্বের একটা ইতিহাস, আল্লাহর এক ওলি ছিলেন, নাম ছিল আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহি বেশ বড় বুজুর্গ ছিলেন না, আল্লাহওয়ালা তেমন ছিলেন না, কিন্তু মসজিদের সাথে উলামায়ে কেরামের সাথে বড় মহব্বত ছিল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আজকে তো আমরা মেসাব দেখলে অনেকেই, সবাই না, হুজুর যদি দেখে, যদি হুজুর একটু কি করে তাড়াহুড়া করে হেঁটে যায়, ডাক দিয়ে বলে দেখ হুজুরের খানি লাগছে, আছে না নাই বাবা, আছে না নাই, একটু যদি স্পিডে হুজুর যদি হাঁটতে থাকেন বলে হুজুরের খানি লাগছে, আর যদি হুজুর একটু আস্তে আস্তে হাঁটেন বলেন দেখ আজকে মুল্লা খাইয়া হাঁটতে পারতেছে না, আছে না নাই? কোন দিকে আমরা যাব বাবা? যদি তাড়াহুড়া করে যাই বলে খানি লাগছে, যদি আস্তে আস্তে হাঁটি বলে মুল্লা খাইয়া হাঁটতে পারতেছে না, কোন দিকে যাব? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে তথা উম্মত, শোনো শোনো, আমার যে উম্মত, ইন্নামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আল্লাহর রসুল বলেন, ও উম্মত শোনো, আমার উম্মতের মধ্যে এমন কিছু উলামায়ে কেরাম থাকবে, তারা আমি রাসূলের চেহারার দিকে তাকাইতে পারবে না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকবো না। কিন্তু ওই হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে মনে করবা আমি রাসূলের চেহারার দিকে তাকাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে তথা উম্মত শোনো, এমন কিছু উলামায়ে কেরাম আছে যে উলামায়ে কেরামগুলার চক্কানি উলামায়ে কেরামগুলার চেহারার দিকে তাকাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিবে। আল্লাহর রাসূল বলেন তার জিন্দেগির সগীরা গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহান, কত ফজিলত বাবা, কত ফজিলত। কিন্তু আজকে আমরা উলামায়ে কেরাম বিদ্বেষী হব না, উলামায়ে কেরাম প্রেমিক হব। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহি মসজিদের খাদেম ছিলেন, উলামায়ে কেরামদের প্রেমিক ছিলেন। আপনাদের বুগা এলাকায় আমি প্রায় সময় আছি, যারা আমাদের বাফের সমতুল্য, উনারা চা খাওয়ানোর জন্য, ছেলের বয়সী বেটারে চা খাওয়ানোর জন্য পাগল। এক চাচা, ওনার নাম আমি ভুলে গেছি, চা খাওয়ানোর জন্য পাগল, পান খাওয়ানোর জন্য পাগল, হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য পাগল। আজকে আমি যেই ঘরের মধ্যে ছিলাম রেস্টে, ওনাকে বলে দিয়েছি, চাচা আপনার যেই খাদিমিগিরি করেন, উলামায়ে কেরামের প্রতি যেই মহব্বত দেখান, সাইফুল ইসলাম চাচা খানো, ওই চাচা সাইফুল ইসলাম সাহেবকে আমি বলছি, চাচা আপনার যেইভাবে উলামায়ে কেরামের খেদমত কররা, আপনার যুবক ভাইরা উলামায়ে কেরামের যেমনি খেদমত কররা, আমার সুনাম চাচাও যেমনি উলামায়ে কেরামের খেদমত কররা। ও চাচা, আপনাদের কথা শুনি আমার একটা কথা মনে হয় যে আবু হাফস উমরের জিন্দেগির মতো আপনাদের জিন্দেগি যেন আল্লাহ বানাইয়া দেন। আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহি কবরের যাত্রী হয়ে গেছেন, জিন্দেগিতে উলামায়ে কেরামদেরকে মহব্বত করতা, মসজিদের খেদমত করতা, মসজিদের কোনো জিনিস অপরিষ্কার দেখলে তাই নিজেই পরিষ্কার করতা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহি এমন আরজ করছিলেন, আল্লাহ দুনিয়াতে টাকাও দিছ না, পয়সাও দিছ না, কিন্তু দুনিয়াতে জান্নাতের টুকরার খাদিম বানাইয়া দিছ। জুড়ে হই না সুবহানাল্লাহ। মসজিদ হইল গিয়া জান্নাতের ডাব্বা। হাদিস শরীফের মধ্যে আছে, লম্বা আলোচনা, উলামায়ে কেরাম আসছেন, প্রধান অতিথি সাহেব আসছেন, এজন্য সংক্ষেপ করে দিলাম। উলামায়ে কেরাম চলে আসছে, মসজিদ হলো জান্নাতের ডাব্বা। আবু হাফস উমর বলেন, আল্লাহ আমারে আপনি জনওয়ালা বানাইছেন না, জনওয়ালা বানাইছেন না, কিন্তু জান্নাতের মসজিদের টুকরার খাদিম বানাইছেন, উলামায়ে কেরামদের মহব্বতের পাত্র বানাইছেন। এই দুইটা খাদিম আমারে বানাইছেন। আল্লাহ দুনিয়ার জমিনে যেইভাবে আমারে ইজ্জত দিরা, যেই মানুষগুলা 24 ঘন্টা তাসবিহ পড়ে, যেই হাফিজগুলা 24 ঘন্টা তাসবিহ পড়ে, নামাজের ভিতরে যারা যায়, মসজিদের ভিতরে যারা যায়, পবিত্র অবস্থায় যায় না অপবিত্র অবস্থায়? আল্লাহ আবু হাফস উমর ডাক দিয়ে বলে, আল্লাহ যে মানুষগুলা পবিত্র, ওই পবিত্র মানুষগুলার উসিলায় আখিরাতে আমারে আপনি মাফ করে দিলেই বা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজ করেন, আল্লাহ আমি আবু হাফস উমর খবরের জিন্দেগি এমন জিন্দেগি চাই যে আমারে কবিতা আকারে মুনকার নাকিরের সাথে কথা বলার মতো শক্তি আমারে দিতে হইব। সুবহানাল্লাহ। আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহি সারা জিন্দেগি মসজিদ এবং উলামায়ে কেরামদের খেদমত করি যখন কবরের যাত্রী হয়ে গেলা, দাফন খাফন করাইলা, দাফন খাফন করানোর পরে যখন কবরের মধ্যে গর্ত খনন করা হয়, যেই মানুষগুলা আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহির কবরের মধ্যে যখন কুদাল দিয়া কুড়াত লাগেন, একটা ছেদ দেন, ওই মাটি থেকে যেন মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ বেশে আসতেছে। মিয়ানে আশেক মাশুক রমজিস, মিয়ানে আশেক মাশুক রমজিস,
কিরামান কাতিবিনা হাম খবর নিস মান লাহুল মাওলা ফালাহুল কুল যে তার আল্লাহর জন্য হয়ে যায় মহান মালিকও বান্দার জন্য হয়ে যায়। এবার আবু হাফস ওমর রাহমাতুল্লাহি আলাইহির খবর খনন করতেছেন আর দেখা যায় এক টুকরা মাটি যখন কুদাল দিয়া বাহির করা হয় মেশকে আম্বরের গ্রান আছে। এইভাবে কবরটা যখন খনন করা হয় কবরের ভিতর থেকে এমন সুঘ্রাণ ভেসে আসতেছে যেই গ্রানে ওই এলাকার মানুষ বুঝে গিয়েছে আবু হাফস উমর কিন্তু আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। मैं आशिक मौला हो मेरे इश्क निराला, मैं आशिक मौला हो मेरे इश्क निराला, ऐ जुमला जहां जिन्स की तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिन्स की तजल्ली से उजाला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, ऐ जुमला जहां जिन्स की तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिन्स की तजल्ली से उजाला, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदायात, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र, हुर गिलमान जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। जुरे बोले अल्लाहु अकबर। जन्नत दो ज़ख से या रब क्या करूँ, जन्नत दो ज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ, आरज़ू है मैं तुझे देखा करूँ, हुर गिलमान जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। जुरे बोली ना अल्लाहु अकबर। अल्लाह अपने আমরারে আপনার দিদার নসিব করাইয়া দিও। জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার হাবিব রে দুনিয়ার জিন্দেগির মুসাফির গুলারে স্বপ্নে যুগে একটা বার দেখাইয়া কলিজা গুলারে ঠান্ডা করে দিও। জুড়ে বলি আমিন। আবু হাফস উমর রাহমাতুল্লাহি আলাইহির কবর থেকে যখন জান্নাতি সুঘ্রাণ আসতেছে এলাকার মানুষগুলা বিসম্বিত হয়ে গেছে। নাহারে আজকে আবু হাফস ওমরের কবর খনন করা হয়েছে, যদি ওই কবরে আবু হাফস ওমরে না রাখিয়া আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম রে যদি রাখা হইতো, ওই কবরবাসী হয়ে আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। এইবার আবু হাফস ওমর রহমাতুল্লাহি আলাইহিকে কবরের মধ্যে শায়িত রাখতেছেন। যেই মানুষগুলা কবরের ভিতরের মধ্যে নামছেন তিনজন মানুষ, ওই মানুষগুলা কান্নারত অবস্থায় কান্নার রুল পড়ে গিয়েছে। চক্ষু থেকে আবু হাফস উমরের কাপড়ের মধ্যে পানি পড়তেছে, ঝর্ণার মতো পানি পড়তেছে, আর বলতেছেন আবু হাফস উমর রে, সারা জিন্দগি মসজিদ এবং উলামায়ে কেরামদেরকে মহব্বত করিয়া মসজিদের খেদমত করি আজকে তুমি আল্লাহর রহমতের চাদরে তোমারে তুলে দিলাম। আবু হাফস উমর রে যখন ডাকনা দিয়ে কাপড় দিয়ে যখন কবরের ভিতরে রাখা হলো, বাঁশ দিয়ে যখন মাটি দিয়ে ঘেরাও করা হলো, মুনকার নাকির প্রশ্ন করার জন্য যখন রওনা দিলেন, ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ওই বুজুর্গ স্বপ্নে দেখেন আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহির জিন্দেগিতে যেই মনের বাসনা ছিল মুনকার নাকিরকে প্রশ্নগুলার উত্তর যেন কবিতা আকারে দিতে পারে, এই জন্য আবু হাফস উমর মসজিদের খেদমত করেছিল, উলামায়ে কেরামদের খেদমত করেছিল। আবু হাফস উমর ওই বুজুর্গ বলেন, আবু হাফস উমরকে যখন স্বপ্নে যুগে দেখেন, আবু হাফস উমরকে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য চলে আসে আর ডাক দিয়ে বলে মান রব্বুকা, আবু হাফস উমর ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা মুনকার নাকিরের আরে সারা জিন্দেগি মসজিদের খেদমত করে নিয়েছি, সারা জিন্দেগি ওলামায়ে কেরামদের খাদেম হয়েছি, আজকে তোমরা 3.5
হাত কবরের ভিতরে আসার পরে আমারে রবের বিষয় তোমরা জিজ্ঞাসা করতেছো। আমি আল্লাহর কাছে সারা জিন্দেগি কান্দেছিলাম, সারা জিন্দেগি কান্না করেছি। আমাকে যেন মুনকার নাকিরের প্রশ্নের সওয়ালের জবাবগুলা কবিতা আকারে যেন দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিনকে মুনকার নাকির প্রশ্নগুলা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার আবু হাফস উমর কি বলে, এই বান্দাটা কি বলে? মুনকার নাকির দেখলেই তো অনেক মুর্দাগুলা তাদের হুঁশ থাকে না। আবু হাফস উমর বলে নাকি আপনার প্রশ্নের জবাবগুলা কবিতা আকারে দিতে চায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুনকার নাকির কি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আমার রহমতের ফেরেশতাগুলা রে, আমার আবু হাফস উমর কি বলতে চায় একটু শোনো না। আবু হাফস উমর বলে, হে মুনকার নাকির, তোমরা 3টা প্রশ্ন আমাকে একসাথে করবা। জুড়ে বলিস সুবহানাল্লাহ। তোমরা অন্যান্য মুর্দাগুলোকে যেমনি 3 সময় 3টা প্রশ্ন করো, মান রব্বুকা জবাব পাওয়ার পরে ওয়ামা দিনুকা জবাব পাওয়ার পরে ওয়ামান নাবিউকা, না না না, আমি আবু হাফস উমর রে এমনি প্রশ্ন করলে হবে না। আমি আবু হাফস উমর রে একসাথে তোমরা 3টা প্রশ্ন করবা। আমি আবু হাফস উমর তোমাদেরকে 3টা প্রশ্নের জবাব কবিতা আকারে দিয়ে দিব। জুড়ে বলি আল্লাহু আকবার। হে আল্লাহ রহমতের ফেরেশতা মুনকার নাকির শোনো, তোমাদের 3টা প্রশ্নের জবাব দিয়ে আমি ক্ষান্ত হব না। আমি আল্লাহর কাছে তোমাদের পক্ষ থেকে আমি 2টা সওয়াল করব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই 2টা সওয়াল তোমরা নিয়ে যাইবা। এবার আবু হাফস উমরকে মুনকার নাকির 2 প্রশ্ন, 2জন মুনকার নাকির প্রশ্ন করেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আবু হাফস উমর বলে 3টা প্রশ্ন করে নিয়েছো? বলে হ্যাঁ। বলে তাহলে আমার মনের সারা জিন্দেগির দুনিয়ার মুসাফিরের বাসনা শোনো। আমি চাইছিলাম কবিতা আকারে তোমাদেরকে প্রশ্নের জবাবগুলা দিয়ে দেব। এবার আমার প্রশ্নের জবাবগুলা তোমরা শুনে নাও। বলে কি প্রশ্নের জবাব বলে দাও। এবার আবু হাফস উমর রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও মুনকার নাকির শোনো, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিহি মুহাম্মাদুন মুস্তাফাহু, দীনি আল ইসলামু ওয়া দীনু মাওকাহু। ও মুনকার নাকির আল্লাহর বান্দাগুলা শুনো রে, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, তোমরা না বলেছিলে আমার রবকে, আমার রব তো উনি যিনি ছাড়া কোনো খালিক নাই, যিনি ছাড়া কোনো মালিক নাই, যিনি ছাড়া আমাকে পালনেওয়ালা নাই, যিনি ছাড়া আমাকে মৃত্যু দেনেওয়ালা নাই, যিনি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা নাই, যিনি ছাড়া আমাকে রিজিক দেনেওয়ালা নাই, ওই মহান মালিক হলেন আমার রব। জুড়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আমাকে প্রশ্ন করেছিলেন, ওয়ামান নাবিয়ুকা, ও কবরের বাসিন্দা মুনকার নাকিরেরা শোনো রে, ওয়া নবিহি মুহাম্মাদুন মুস্তাফাহু, আমার নবী তো সেই নবী, যেই নবী নবীদের নবী, যেই নবী রাসূলদের রাসূল, যেই নবী ছাড়া হাসরের ময়দানের বিচার কার্য সমাপ্ত হবে না, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ হাসরের ময়দানের বিচার কার্য শুরু করবেন না। মুস্তাফাহু, আমার নবী তো সেই নবী, যেই নবী একটা উম্মতকে রেখে জান্নাতের দিকে পা বাড়াবেন না। আমার নবী তো মুস্তাফাহু, আমার নবী তো সেই নবী, যেই নবী জান্নাতের দরজা যতক্ষণ পর্যন্ত খুলবেন না, কোন নবী কোন পয়গম্বর জান্নাতে যাওয়ার কোন পারমিশন পাবে না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নবিহি মুহাম্মাদুন মুস্তাফাহু, দীনি আল ইসলামু ওয়া দীনু মাওকাহু, আমার দিন সম্পর্কে তোমরা প্রশ্ন করেছিলে। আমার দিন তো হলো ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দিন জীবন ব্যবস্থা হলো, ধর্ম হলো ইসলাম। ও ফেরেশতারা, 3টা প্রশ্নের জবাব কবিতা আকারে দিয়ে দিলাম। এবার আমার 2টা প্রশ্ন আল্লাহর দরবারে নিয়ে যাও। বলে তোমার আবার কি প্রশ্ন? বলে আসআলুল্লাহ, আমার 2টা প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলা তোমরা আল্লাহর দরবারে নিয়ে যাও। বলে প্রশ্নগুলা কি? বলে আসআলুল্লাহ
আল্লাহু আতাহু ওয়া আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আল্লাহ যে বলেছিলেন মুমিন বান্দার জন্য 8টা জান্নাত খুলে দিবেন, আল্লাহ যে বলেছিলেন মুমিন বান্দাগুলার হিসাব কিতাব নেবে না, আল্লাহ যে বলেছিলেন মুমিন বান্দাগুলাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। ও মুনকার নাকির, আমার 2টা সওয়াল হলো, 1 নাম্বার সওয়াল, তোমরা আল্লাহর দরবারে যাও, আল্লাহকে গিয়ে বলো আমি ওই আবু হাফস উমর রে মাফ করছে কিনা। আর 2 নাম্বার, আমার জন্য আমার আল্লাহ কোন জান্নাতটা রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি বললেন আবু হাফস উমর রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তুমি মুত্তাকি, তুমি পরহেজগার, তুমি উলামায়ে কেরাম বিদ্বেষী নয়, তুমি উলামায়ে কেরামদের সাথে মহব্বত রেখেছ, তুমি মসজিদের খেদমত করেছ, এই জন্য চলো তোমার জন্য আমি আল্লাহ মাফি তো ঘোষণাই করে দিলাম, আর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দিলাম। শেষ মেসেজ আপনাদের কাছে পৌঁছাইতে চাই। চাঁদপুরের হযরত মাওলানা হাফিজ মাহমুদুল হাসান সাহেবের আমার পাশে বসা, আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন উলামায়ে কেরাম বিদ্বেষী যেই সমস্ত মানুষগুলো আছে, যদি উলামায়ে কেরামদের সাথে কোন বিদ্বেষতা করে, আবার যদি উলামায়ে কেরামদের কোমরের মধ্যে রশি বেঁধে গরুর মতো টানতে চায়, যদি বাংলার উলামায়ে কেরাম মাঠে ময়দানে যদি আপনাকে আমাকে ডাক দেন, হে বুগার চাঁদপুরের মুসলমান, একটা ইমানি আওয়াজ দিয়ে এই আওয়াজটুকু উত্তোলন করতে হবে। আমরা উলামায়ে কেরামের পক্ষে দেখিয়া, উলামায়ে কেরামের পক্ষে দেখিয়া যদি আমাদের জীবন দিতে হয়, নিজের মাকে যদি হারাইতে হয়, নিজের বাচ্চাগুলাকে যদি বিধবা করতে হয়, নিজের স্ত্রীকে যদি বিধবা করতে হয়, কাপড়ের কাপড় যদি মাথায় পেছাইয়া রাজপথে নেমে নিজের ইসলামকে কায়েম করার জন্য, কোরআনকে নিজের বুকে ধারণ করার জন্য, রাসূলের ইজ্জত হেফাজতের জন্য যদি, উলামায়ে কেরামদের ইজ্জত হেফাজতের জন্য যদি বাংলার উলামায়ে কেরাম ডাক দে, কারা কারা মাথায় নিজের পাগড়ি, নিজের রুমাল, নিজের পাগড়ি মাথায় পেঁচিয়া শাহাদাতের তামান্না নিয়ে ওই মাঠে ময়দানে যেতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোটো মুখে অনেক বড় কথা বলে ফেলেছি, সাহস নিয়ে বলছি, যেহেতু আপনারা আমার এলাকার মানুষ, গ্রামের মানুষ। ভয় হয়, ভয় হয় যুবক ভাই, বাবারা, ভয় হয়। এই ইসলামের জন্য একবার নয় 1000 বার শহীদ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইসলামের জন্য, ইসলামের পক্ষ থেকে, উলামায়ে কেরামদের পক্ষ থেকে একবার নয়, আল্লাহর জমিনে ইসলাম কায়েমের জন্য যদি 1000 বার যদি জীবন দেওয়া হয়, 1000 বার এই জীবনটাকে ইসলাম কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।